সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের গণিত বিষয়ের সমাধান নিয়ে। আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় আলোচনা, এটা হচ্ছে 26 নং পৃষ্ঠায়। এর আগে আমরা প্রথম একটা আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে তোমাদের 21 এবং 22 নং পৃষ্ঠা নিয়ে। তো এরপরে 23, 24 এবং 25 এই তিনটা পৃষ্ঠা ছিল শুধু যুগের আলোচনা। একই রকম আলোচনা ছিল, তাই এখানে আর আমি সমাধান আলাদা করে করব বলে আমি মনে করি নাই, তাই আমি ওই সমাধানগুলো করি নাই। তারপরে যদি তোমাদের ওইগুলো প্রয়োজন থাকে অবশ্যই আমাকে জানাবা। তো আজকের যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকে আমরা শিখব যুগের মধ্যে কিভাবে আমরা খালি ঘরগুলো পূরণ করব। এটা খুবই চ্যালেঞ্জিং একটি ব্যাপার তোমাদের জন্য, কিন্তু খুবই সহজ। আর আগের ভিডিওগুলো যদি মিস করে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজে ভিডিও মানে রিলস সেকশনে যায় সবগুলো ভিডিও দেখতে পারবা। তো আজকের ভিডিওটা যদি তোমরা বুঝতে পারো, পরবর্তীতে এরকম আরও সমস্যা আছে, তো আমরা এটাও দেখব। এটা হচ্ছে বড় অঙ্কেরগুলো। তো এখানে আমি কিছু নিয়ম বলে দিচ্ছি, নিয়মগুলো একটু মনে রাখবা। নিয়মগুলো হচ্ছে, আমরা দেখব এই যে একটি দাগ রয়েছে, এই যে এই সংখ্যাগুলো, এই তিনটা সংখ্যা যোগ করে এটা হয়েছে ফল। ফলের যদি উপরের অংশে খালি ঘর থাকে তাহলে ফল থেকে বিয়োগ করতে হবে, আর যদি নিচের অংশ খালি ঘর থাকে তাহলে যোগ করতে হবে। এটাই হচ্ছে এই আমাদের যুগের ক্ষেত্রে খালি ঘর যে পূরণ করব, সেটা হচ্ছে একমাত্র সূত্র এবং একমাত্র উপায়। তো এই বিষয়টা আশা করি তোমরা খেয়াল রাখবা। তো এখন আমরা এখানে এই 26 পৃষ্ঠায় তিনটি সমস্যা রয়েছে, আমরা তিনটি সমস্যার সমাধান করব। তো আমরা প্রথমে 1 নম্বরে যেটা আছে সেটার মধ্যে সংখ্যা হচ্ছে 1, 2, 3টি, যোগফল আছে একটি। তো এখানে প্রথমে আমি কি বলছি, আমরা দেখব খালিঘরটা কোথায় আছে। খালিঘরটা কোথায় আছে? খালিঘরটা হচ্ছে যোগফলের উপরে আছে। যদি খালিঘরটা যোগফলের উপরে থাকে তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে। এখন কি থেকে আমরা কি বিয়োগ করব সেটা মনে রাখবা। আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করব। তো আমি কিছু সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, এই সহজ পদ্ধতিটা মনে রাখলে তোমাদের এইরকম যে কোনো খালিঘর যুগের আসুক তোমরা পারবা। তো প্রথমে কি করবা, ওই দাগের উপরে যেহেতু খালিঘর আছে, তাহলে এই উপরে সবগুলো যোগ করে ফেলো। 1, 5 আর 9, 5 আর 9 যোগ করলে কত হচ্ছে? 14। আমি এখানে লিখছি 14 লিখছি। তো এখন আমি বিয়োগ করবো কোনটা? এই ফলটা কত আছে? 6। ফলটা কত আছে? 6। আশা করি বিষয়টা একটু বুঝতে পারছো। আর যদি না বুঝো আমাকে বলবা, প্রবলেম নেই, আমি আবারও এটা তোমাদের জন্য নিয়ে আসবো, সমস্যা নেই। তো এখানে আমরা বিয়োগ করব, কিন্তু বিষয় হচ্ছে এই 6 থেকে তো 14 বিয়োগ হবে না। 6 থেকে কি 14 বিয়োগ হবে? 6 থেকে কখনোই 14 বিয়োগ হচ্ছে না। যদি 6 থেকে 14 বিয়োগ না হয় তাহলে আমাকে কি করতে হবে? এটা অবশ্যই 14 বড় হতে হবে, তাই না? আমরা যেটা থেকে আমরা যে বিয়োজটা আছে, বিয়োজটা অবশ্যই কি এটা থেকে বড় হতে হবে। এটা থেকে বড়, এখন এর ডান পাশে যদি আমি 1 বসাই তাহলে হবে 16, তাহলে কিন্তু এটার চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি এখানে কত বসাবো? 1 বসালে এটা কত হয়ে গেছে? এটা হয়ে গেছে 16। এবার যদি আমি বিয়োগ করি, 16 থেকে 14 চলে গেলে কত থাকবে? 2। আমরা এখানে বসাবো 2। দেখো বিষয়টা কি আমি বোঝাতে পেরেছি কিনা, বা তোমরা বুঝতে পারছো কিনা। আমরা এখানে আমরা কি বসাবো? আমরা এখানে 6 বসাবো। তাহলে 6 যদি বসাই, আমি কত নিয়েছিলাম এখানে? আমি যত নিয়েছিলাম তত আমি এটার উপরে আমি যোগ করব, ঠিক আছে? এরপর এটার উপরে আমি যোগ করব। হ্যাঁ, এটা যত আমি নিয়েছি তত দিতে হবে। তো এখন আবার আমরা দেখি এই লাইনের মধ্যে এই যে লাইনটা আছে বা কলাম যাই বলি আমরা, এটার মধ্যে যোগফলটা খালিঘরটা কোথায়? খালিঘরটা কোথায় আছে? খালিঘরটা আছে উপরে। তাহলে মানে আমরা কি করতে হবে? এটা থেকে এগুলা মানে বিয়োগ করতে হবে। তাহলে আমরা আবারও যোগ করি। 9 আর 1 হচ্ছে 10, 10 আর 4 হচ্ছে 14। আবারও আমাদের এটা কত হলো? 14। আমি একটু বইয়ে লিখছি, তোমরা ডোন্ট মাইন্ড, কিছু বলবা না। বললে আসলে এটা হচ্ছে না, কারণ আমি এটা বইয়ের মধ্যেই করতেছি। আমি যদি খাতায় লিখি সময় বেশি লাগবে। তো এখন নিচে কত আছে? নিচে আছে 7, তাহলে আমরা এখানে 7 বসাবো। তো 7 থেকে তো 14 বিয়োগ হতে পারে না, তাই এটাকে বড় বানাতে হবে। আমরা এখানে 1 বসিয়ে দেখব, 1 বসালে কত হয়? 17, তার মানে এটা থেকে বড় থাকে। তো আমরা 1 বসিয়েছি, 17 বড় আছে, তাহলে 17 থেকে 14 চলে গেলে কত থাকবে? 3। তাহলে এখানে হবে কত? এখানে হবে 3। এবার আমরা দেখি আমরা কত বসিয়েছিলাম? 1। এই 1 এর পরের যেটা আছে আমরা এখানে এটা বসাবো। এবার আমরা দেখি খালিঘরটা কোথায়। প্রথমে তুমি খেয়াল করবা খালিঘরটা কোথায় আছে। খালিঘরটা কোথায় আছে? খালিঘরটা উপরে আছে, তাই না? এই যে মানে আমার যোগফলের উপরে আছে।
অথবা এই দাগটার উপরে আছে, হ্যাঁ এই দাগটাকে ধরে নাও, তাহলে তোমাদের জন্য আরও সহজ হবে। দাগটার উপরে আছে, তো এখন উপরে যদি থাকে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যোগ করবো, এটা থেকে বিয়োগ করব। তো আমরা যোগ করি, 1 আর 6 হচ্ছে 7, 7 আর 9 হচ্ছে 16। এবার কত আসছে এখানে? 16। আমি একটু এখানেই করছি, 16। আমরা 16 লিখলাম। তো 16 বিয়োগ করবো কোত্থেকে? এই যে ফলে কত আছে? 2। তো প্রিয় শিক্ষার্থী, এখন এখানে দেখো, একটু খেয়াল করো, আমরা 1 বসিয়েছিলাম, এখন যদি আমি 1 বসাই এখানে, তাহলে 1 বসালে কত হচ্ছে? এটা 12, কিন্তু বিয়োগ হবে কত? 16। 12 থেকে কি 16 বিয়োগ হতে পারে? পারে না। তাই এটাকে আমরা 1 না, এটাকে আমরা 2 বসাবো। এখন 2 বসালে কত হচ্ছে? 22। মানে যতক্ষণ বড় না হয়েছে ততক্ষণ তোমাকে ওইভাবে 1 2 3 4 5 6 7 ওইভাবে বসিয়ে যাবা। হ্যাঁ, বসালে যেটা বড় হবে সেখান থেকে বিয়োগ করবা। এবার আমরা 22 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 6। তাহলে এখানে বসবে কত? এখানে বসবে 6। আচ্ছা, তো আমি কত বসেছিলাম? 2। আমাদের 2টা নিতে হবে এখন এখানে। এবার আমরা আগের মতো দেখি, এখানে কোনো খালি ঘর নাই, তাহলে আমরা দেখি এখানে 2 ঠিক আছে কিনা। 2 আর 3 হচ্ছে 5, 5 আর 7 হচ্ছে 12, 12 হচ্ছে 2, হাতে হচ্ছে 1, 1 আর এখন খালি ঘর কোথায় আছে? নিচে। তার মানে আমরা যোগ করে ফেলবো। যদি নিচে খালি ঘর থাকে আমরা ডাইরেক্টলি আমরা কোনো মানে চিন্তা ভাবনা না করে আমরা যোগ করে ফেলবো। তাহলে এখানে হাতের আছে 1, 1 আর 5 হচ্ছে 6, 6 আর 2 হচ্ছে 8, 8 আর 1 হচ্ছে 9। তাহলে আমরা এখানে 9 বসাবো। এই হচ্ছে আমাদের 1 নম্বর যে খালি ঘর ছিল, আমরা খালি ঘর 1 নম্বরের গুলো পূরণ করে দিলাম। তো আমরা এখন যদি 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা আমরা ওই নিয়মগুলো আমরা পালন করব যে নিয়মগুলো আমরা এখানে বলেছি। তো প্রথমেই এখানে দেখি এই যে দাগটা আছে, এই দাগের উপরে খালি ঘর, তার মানে আমাকে এই পুরাটা যোগ করে এখান থেকে বিয়োগ করতে হবে। তো পুরোটা আমি যোগ করি, 3 আর 6 হচ্ছে 9, 9 আর 9 হচ্ছে 18। আমি এখানে লিখলাম 18। এখন বিয়োগ করব কত? এই 2। আমি এখানে একটু 2 বিয়োগ করব 2। এখন 2 থেকে কি 18 বিয়োগ হতে পারে? কখনোই সম্ভব না। তাহলে আমরা যদি 1 বসাই তাহলে কত হবে? এটা 12। 12 থেকে তো 18 বিয়োগ হতে পারে না, তাই আমরা বসাবো কত? 2। এখন এই 22 থেকে 18 চলে গেলে কত থাকবে? 4। তো আমরা কত বসিয়েছিলাম? 2। আমরা ঠিক এর উপরের এই ঘরে 2 আমরা বসিয়ে দেবো। এটা আমরা মনে মনে বসাবো, আমি এখানে লিখছি তোমাদের সুবিধার জন্য, মনে রাখার জন্য। এই 2 আমি কোন 2টা বসালাম? যে 2টা আমরা এখানে বসিয়েছি। তো এখন আমাদের দেখতে হবে খালি ঘরটা কোথায় আছে। খালি ঘরটা হচ্ছে উপরে, তার মানে আমাকে এই পুরোটা যোগ করে এখান থেকে বিয়োগ করতে হবে। পুরোটা যোগ করি আমরা, 2 আর 2 হচ্ছে 4, 4 আর 8 হচ্ছে 12, 12 আর 4 হচ্ছে 16। আমরা এখানে লিখি 16। তো 16 আমরা লিখলাম। এখন নিচে কত আছে? 5। তাহলে আমরা 5 দিই এখানে। তো 5 থেকে তো 16 বিয়োগ হতে পারে না। আমি যদি এখানে 1 দিই তাহলে কত হচ্ছে? এটা 15। 15 থেকে 16 বিয়োগ হতে পারে না, তাই এটাকে আমরা 2 দিব। 2 দিলে এখন কত হয়েছে? 25। 25 থেকে যখন 16 চলে যাবে থাকবে কত? 9। তাহলে এই ঘরটায় কত হবে? 9। এই ঘরটাই হবে 9। আর আমরা কত বসিয়েছিলাম? 2। 2 চলে যাবে এর পরেরটাই। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2 আর 7 হচ্ছে 9, 9 আর 8 হচ্ছে 17, 17 আর 3 হচ্ছে 20। তাহলে আমরা যেহেতু উপরে খালি ঘর আছে এখান থেকে আমরা বিয়োগ করব এটাকে। 20 থেকে আমরা বিয়োগ করব কত? 7। আমি একটু উপরে করছি 20, এটা থেকে বিয়োগ করব কত? 7। এবার আমরা যদি এখানে 1 বসাই তাহলে এটার মানটা কত হবে? 17। 17 থেকে কি 20 বিয়োগ হতে পারে? পারে না। তাই আমরা 2 বসাবো। 2 বসালে 27 থেকে 20 বিয়োগ হবে 7। তাহলে আমাদের এই ঘরে বসবে কত? এই ঘরে বসবে 7। কি খুব কঠিন মনে হচ্ছে তোমাদের? এটা বিন্দু মাত্র কঠিন না, আমি মনে করি আর কি কঠিন না। এখন তোমরা যদি কঠিন মনে করো সেটা আমাকে বলবা। তো আমরা 7-এর বাম পাশে কত বসেছিলাম? 2। এই 2 থাকবে এর পরের ঘরে। এখন আমরা খালি ঘরটা কোথায় আবার দেখব? খালি ঘরটা হচ্ছে রেখার উপরে, তার মানে এটাও এই পুরোটা যোগ করে এখান থেকে বিয়োগ করতে হবে। আমরা পুরোটা যোগ করি, 2 আর 0 হচ্ছে 2, 2 আর 7 হচ্ছে 9, 9 আর 2 হচ্ছে 11। তাহলে আমরা কত লিখবো এখানে? 11। তো কত থেকে বিয়োগ করবো? 7 থেকে। 7 আমরা এখানে বসালাম। তো এখন যদি আমরা এখানে 1 বসাই তাহলে এটা মান কত হচ্ছে? 17। 17 থেকে কিন্তু 11 বিয়োগ করা চলে, কত হবে? 6। তাহলে আমরা এখানে কত বসাবো? 6। তো এটা মোটামুটি আমরা ওইভাবে করতে পেরেছি। আমরা কত বসেছি? 1, তার মানে ওইখানে আমরা 1 নিয়ে আসবো। এখন খালি ঘর কোথায় আছে? নিচে। তাহলে ডিরেক্টলি গুণ যোগ করে যা আসে তা বসিয়ে দিব। তাহলে 1 আর 1 হচ্ছে 2, 2 আর 3 হচ্ছে 5, 5 5 10, 10 আর 4 14, 14 4, হাতের হচ্ছে 1, 1 আর 4 5, 5 আর 1 হচ্ছে 6, 6 আর 2 7। খালি ঘর কোথায় আছে? উপরে। তার মানে আমি বিয়োগ করতে হবে। তো 7 থেকে ওই 9 বিয়োগ করবো, কত হবে? 2। এটা ছিল আমাদের 2 নম্বর যে যুগের খালি ঘর ছিল, 2 নম্বর খালি ঘর।
তো আমরা এখন 3 নম্বর যে যোগটা আছে এটা খালি ঘরগুলো পূরণ করব, একই নিয়মে পূরণ করব। তো আমরা নিয়মটা পূরণ করতে হলে আমরা প্রথমেই দেখব এটা কোথায় আছে, এই খালি ঘরটা কোথায় আছে। খালি ঘরটা হচ্ছে এটা যদি খালি ঘরটা কোথায়, এই দাগের উপরে, তাই না? যেহেতু এই দাগের উপরে খালি ঘর, তাই আমাদেরকে কি করতে হবে, আমরা এই পুরোটা যোগ করে এখান থেকে বিয়োগ করে দেব। তাহলে পুরোটা আমরা যোগ করি, 8 আর 0 হচ্ছে 8, 8 আর 3 11। তাহলে 11 থেকে 5 যদি আমরা বিয়োগ করি, আমরা দেখি 11 5 যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে খেয়াল করো, বিয়োগ করলে 5 থেকে 11 বিয়োগ হতে পারে না, তাই আমরা এখানে 1 দিব। এখানে 1 দিলে 15 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে কত হবে, 4। তাহলে এখানে আমরা কত দিব, 4 দিয়ে দিব। কত বসিয়েছি আমরা, 1। তাহলে এই একটা আমরা এটার উপরে আমরা বসাই, একটা যদি এটার উপরে বসাই তাহলে কি হচ্ছে, আবার খালি ঘর উপরে, তার মানে আমরা পুরোটা যোগ করে এখান থেকে বিয়োগ করে দিব। 1 আর 2 হচ্ছে 3, 3 আর 5 হচ্ছে 8, 8 আর 4 হচ্ছে 12। তাহলে আমাদের এখন কি হবে, আমরা এখানে লিখব 12। 12। তাহলে নিচে কত আছে, 7, এই 7 বিয়োগ করব। তো 7 থেকে তো 12 বিয়োগ হতে পারে না, তাই আমরা এখানে 1 বসাবো। তো 1 এখন কত হয়েছে, 17। হ্যাঁ, এখন বিয়োগ করা যাবে, বিয়োগ করলে কত হবে, 5। তাহলে আমরা এখানে বসাবো 5। আর কত বসিয়েছিলাম এখানে, এখানে বসিয়েছিলাম 1, আর তাহলে আমাদের এখানে বসাতে হবে 1। এবার খালি ঘর কোথায়, নিচে, তার মানে পুরোটা যোগ করে আমরা বসাবো এখানে। তো এখানে আমরা দেখি 1 আর 2 হচ্ছে 3, 3 আর 7 হচ্ছে 10, 10 আর 3 10 11 12 13, 13 আর 9 হচ্ছে 22, 22 হচ্ছে 2, হাতের আছে আরও 2, এই হাতের 2টা আমরা এখানে বসাবো। তো এখন আমাদেরকে কি করতে হবে, আবারও উপরে খালি ঘর, তার মানে আমাদেরকে পুরোটা যোগ করে এখানে বিয়োগ করতে হবে এটার সাথে। তাহলে 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, 4 আর 8 হচ্ছে 12, 12 আর 9 হচ্ছে 21। তাহলে আমাদের কি করতে হবে, এই যে আমরা এখানেই লিখি, হ্যাঁ 21, একটু ইজি বিজি হয়ে যাচ্ছে। নিচে কত আছে, 6। তাহলে 1 বসালে 16 হবে, 16 থেকে 21 বিয়োগ হতে পারে না, এখানে আমরা 2 বসাবো, 26। তো 26 থেকে 21 বিয়োগ করলে কত, 5, আমরা এখানে বসাবো 5। তো হাতের এখানে কত আছে, 2, আমরা 2টা এখানে বসাবো। এখনো খালি ঘর কোথায় আছে, দাগের উপরে আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, পুরোটা যোগ করে এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে 2 আর 2 হচ্ছে 4, 4 আর 7 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15। এখন আমরা 15 থেকে মানে 8 থেকে 15 আমরা বিয়োগ করতে পারবো না। আমরা যদি এখানে লিখি 15, এখানে 8, 8 থেকে 15 বিয়োগ হবে না, তাই এখানে 1 দিব। 1, এটা বিয়োগ করলে এটা কত হবে, 3। তার মানে এটা হচ্ছে কত, 3, 3 বসাবো আমরা। আর এখানে 1 ছিল, 1 আমরা এখানে বসাবো। এখন খালি ঘর কোথায়, উপরে, আবার আমাদেরকে পুরোটা যোগ করে এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে 1 আর 1 হচ্ছে 2, 2 আর 3 হচ্ছে কত, 5, 5 আর 1 6। তো 8 থেকে 6 বিয়োগ করলে কত, 2, আমরা এখানে বসাবো 2। তো প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমরা আমাদের যে এই ছিল যুগে, মানে খালি ঘর ছিল ইয়ার থেকে আমরা এটা পূরণ করতে পেরেছি। তো আশা করি আমরা পরবর্তীতে ওই ধরনের যে সকল সমস্যা আছে সবগুলো সমস্যা আমরা সমাধান করতে পারবো। তো দেখা হবে পরবর্তীতে আমরা পাশাপাশি যুগ নিয়ে, পাশাপাশি যুগ আমরা কিভাবে করতে পারি। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।